আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের জলসিঁড়িতে ৮তলা ভবনে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এইচ.এম. ইমরান। ইমরান, দুদকের অভিযানের বিস্তারিত আমাদেরকে জানাবেন, সেই সাথে এটিও জানাবেন যে হঠাৎ কোন কারণে বা কেন দুদকের এই আকস্মিক অভিযান। ইমা, এই অভিযান পরিচালনা করার কথা ছিল অনেক আগেই বলা চলে। সেটি পর্যায়ক্রমে চলছে, কারণ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান তার বিরুদ্ধে যে অর্থ পাচারের অভিযোগ, সেই অভিযোগের ফলে দুদক কিন্তু মামলা দায়ের করে গত বছরের, অর্থাৎ 2025 সালের 23 জানুয়ারি। সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালত রায় দেন তার যে সকল সম্পত্তি রয়েছে, বিশেষ করে তার ক্ষমতার অপব্যবহার করে যে সকল সম্পত্তি তিনি অর্জন করেছেন বা পাচার করেছেন, সেই সকল সম্পত্তি কিন্তু অভিযানের ভুক্ত, অর্থাৎ জব্দ করা যে আদেশ, সেই আদেশের পরিপ্রেক্ষিতে আজকে রূপগঞ্জের যে জলসিঁড়ি আবাসন রয়েছে সেখানের একটি প্লটে জিয়াউল হাসানের যে বাসা, সেখানে আসলে অভিযান পরিচালনা করছে দুদক এবং প্রায় কয়েক ঘন্টা যাবৎ অভিযান চলছে এখনো। তবে আমরা দুদকের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা যে প্রত্যাশা নিয়ে, অর্থাৎ যেটি সম্ভাবনা ছিল যে এত কোটি টাকা বা এত মালামাল হওয়ার সম্ভাবনা ছিল, তার থেকেও আরো বেশি মালামাল জব্দের যে তথ্য সেটি আমরা পেয়েছি। তারা জানিয়েছে এখন পর্যন্ত প্রায় 125 কোটি টাকার লেনদেনের তথ্য বা চেক বই পেয়েছে, আমাদের কাছে জানিয়েছে। তার এছাড়াও আরো অসংখ্য অর্থ রয়েছে তার এই বাসাটিতে, এবং যার ফলশ্রুতিতে প্রায় কয়েক ঘন্টা অভিযান চলাকালেও এখন অভিযান শেষ করতে পারেনি। অর্থাৎ আদালতের যে নির্দেশ, সেটি এখানকার যে সম্পত্তি সেটি ক্রয় করার যে নির্দেশনা, পাশাপাশি কি কি সম্পদ রয়েছে, কত টাকার সম্পদ রয়েছে, সেই তালিকায় কিন্তু আজকে দুদক পরিচালনা করছে এবং সেটি কয়েক ঘন্টা যাবৎ চলছিল। দুদক জানিয়েছে যে আসলে দুদকের কর্মকর্তা জানিয়েছেন যে অভিযান পরিচালনা শেষে আসলে কত টাকার সম্পত্তি জব্দ করলো সেটি আমাদেরকে জানাবেন। ইমা, এই ছিল সবশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের জলসিঁড়িতে দুদকের অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী এইচ.এম. ইমরান।